কি করব আমি? আমার তো কোনো কিছুতেই ভালো লাগছে না। শরীরের মধ্যে ঝালা ফালা লেগে যাচ্ছে। এত টাকার মাছ, এই নদীতে মাছ তোলার কোনো লাইন করতে পারছি না। আমার তো চলারও গতি নেই। কিভাবে কি করবা? এই মাছ কি করে তুলবো? এত ইলিশ মাছ আমার এখানে। ইলিশ মাছের চাষ কি করতে পেরেলাম? আমার তো চলবে না এই ইলিশ মাছ তোলার লাইন কিভাবে কি করবো? আমি তো কোনো লাইন পাচ্ছি না। এত বড় খালি আমার এই ইলিশ মাছের আমি কি কাজ করিলাম? এত ভালো ভালো মাছ থাকতে ইলিশ মাছ কেন চাষ করলাম? এই নষ্ট মাছের চাষ করে তো আমার বেকায়দা অবস্থা। কত সুন্দর পরিবেশ, হ্যাঁ, কি সুন্দর খাল বিল, শুনি থেকে কিনা ইলিশ মাছ চাষ করে। হ্যাঁ করে তো একদম। যদি ঘুরিয়ে আসলাম, আরে চাচা, ও रुको जरा। গো বাপু, খুব টেনশনে আছো মনে হচ্ছে গো। আর বাবা বইলো না, টেনশনে। কেন চাচা, কি হলো তোমার? আবার চাচা, ভালো লাগছে না গো বাবা। তোমরা কারা? এটা আমরা চাচা, আমাদের শুনতে পারবো না। তা চাচা, আপনার সমস্যা কি বলেন দিন একটু শুনি দেখি। আপনার তো খুব চিন্তিত বলে মনে হচ্ছে চাচা। বাবা রে, টেনশনে থাকলে মানুষ বুঝতে পারে যে আসলে লোকটা টেনশনে আছে। না তা ঠিক। এই যে আমার এই খালে হ্যাঁ চাচা, প্রচুর এখন বাবা আমার এই খালে প্রচুর ইলিশ মাছ, আচ্ছা, কিন্তু খুব প্যারায় পড়ে আছে। আর এই ইলিশ মাছ ধরার কোনো লাইন আমি খুঁজে পাচ্ছি না গো বাবা। কোনো লাইনে খুঁজে পাচ্ছেন না আপনি? কোনোভাবে লাইন পাচ্ছি না আমি ইলিশ মাছ খুব লড়ছে। মাছ লড়ছে চাচারা, আসলে ইলিশ মাছ লড়ছে বোঝা আছে। বাবা। আমি প্রচুর ইলিশ প্রচুর মাছ আছে। টাকা ঋণে আছি। মাছ খুব ভালো জাতের মাছ পেলাম তো আমি। আরে শালারে ইলিশ মাছে কি চলে? এই মাছ আমি কেন ছেড়েলাম এটি? এ মানে আর কিছু বলার নেই আমার। হাজারে তো খুব দাম চাচা, কি বলো, 1000 টাকার নিচে নেই, এইসব কথাবার্তা হইলো। যাই হোক চাচা, তাই ইলিশ মাছ তুলতে পারছো না কেন? ইলিশ মাছ ধরার তো কোনো লাইন করতে পারছি না বাপু আমি। কি বলেন আপনি? এইসব মাছ তুমি তুলতে পারছো না? এসব মাছ তুলেই তো আমি এবার খাই। তোমার কি মনে হয় এইখানে ওখানে ওই সাতক্ষীরায় গেলাম মাছ তুলতে? মুরগি মনে হচ্ছে এখন পাইছি। এই জীবননগর, ঝিঙেদা, কোটচাঁদপুর, এসব সব জায়গায় মাছ তুলে পরে আমি। তুমি আমার চেনো না চাচা? হ্যাঁ, কুতুবালি নাম সবাই এক নামে চেনে আমার। হ্যাঁ বাবা, লোক চিনে আর কি করবো? ও মাছ তোলা লাইন আমি তো খুঁজে পাচ্ছি না কোনো ভাবেই। আর তোমাদের যদি সেরকম লোকজন থাকে বা বুদ্ধি ঘাটে লাইন থাকে, তাহলে আমার বলো, আমি দেখি কি করা যায় না যায়। কি করে চাচা, তোমার এখানে যা মাছ আছে সে তো বলে বোঝানো যাবে না। আমি প্রতিদিন একবার করে আসি। হুমুন্দি কয় কি রে? জাল তুমি? তুমিও দেখে ফেলে হ্যাঁ, এই বিশাল বড় বড় মাছ আছে না, আমার মাঝে কেন এখানে মনে নেই? মানে কি সে হেতরে হেতরে হাওয়া? আবার সে এত বড় হবে, মানে এত বড়। হ্যাঁ, আচ্ছা, মাছ তোলার দায়িত্ব আমারই দেও। সে খুব মাছ ধরা কাজ করতে পারে, তার হাতে প্রচুর লোকজন আছে। টিম আছে তাই? হ্যাঁ, হ্যাঁ। টিম আছে, তার টিম আছে, মাছ ধরা সেরকম টিম আছে স্যার। তুমি তুমি তো পুঙ্গাটা মেরে গেল আমার। আমি আর টিমের নাম খালি দেখো, লাইন ঘাট থাকলে দেখো দিন একটু দেখো, মাছ তো তুলতে হবে। আমি ঝালাপালার মধ্যে আছি। লাইন ঘাট তো এই দেখো, দেখিস আবার। হ্যাঁ হ্যাঁ, খগেন আলী। আরে হ্যাঁ হ্যাঁ, আরে না, এখন সম্ভব না। আমার এক চাচা সে ইলিশ মাছ তুলতে পারছে না, তিমি মাছ আছে কটা। হ্যাঁ হ্যাঁ, প্রচুর মাছ। আরে না না না, যাওয়া সম্ভব না। চাচা তুমি কবে করতে যাচ্ছ বলো দিনি? বহুত ইলিশ তুলে দাও, যেদের পারো তুলে দাও। না ওই চাচা, তুমি মাছ পড়বা কবে? তুমি বাবা আজকালের মধ্যে মাছ তোলার ব্যবস্থা করে ফেলো। এই মাছ পুরো তুলে দাও তুমি বাবা। এই যে ভাই, ওই হচ্ছে না খগেন আলী ভাই, দেখো। হ্যাঁ ঠিক আছে চাচা, মানে চারিদিক তো খুব আবার একটা কলেজ। মনে
ফোনের উপর ফোন আসে, আমি তো তার সাথে থাকি, আমি তো কমিশন। না না না, আমার কালকে সম্ভব আছে না তো। না না, এক চাচার প্রচুর ইলিশ মাছ আছে, মাছগুলো তুলতে হবে তো। না তাহলে না না, সম্ভব না। আর টাকা পয়সা বড় কথা না, চাচা আছে মূলত আছে, এর খুব টেনশনে আছে। হ্যাঁ হ্যাঁ, ওই কার্তিক মালু আছে না, ওর কাছে যাবো। এইসব ছোটখাটো কাজে যাই না, চাচা খুব টেনশনে আছে। তাই ওই আর কি আমিও যেতে পারবো না কালকে। আরে তুমি এক কাজ করো, ওই উত্তমদার কাছে যাও। ওই উত্তমদা আছে না, উত্তম দাদা আছে আটকালাইনি উত্তম। হ্যাঁ, ও দেখে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবা না, 016 ফাঁক ফাঁক ফাঁক। হ্যাঁ, ওই নাম্বারে কল দিয়ে দেন, পেয়ে যাবেন চাচা। ওই আসলে কি বলবো, ফোনটা খোলা রাখলে খুব বিপদ। চলো তোমার ওই একটু বিলটা দেখি আমি। হ্যাঁ, অনেক কি মাছ আছে না আছে দেখবা বিলির মাছ, দেখো দেখো আমার মাছের খেলা দেখো, কি করে খেলা করে বেড়াচ্ছে, কিন্তু মাছ তোলার কোনো লাইনই করতে পারলাম না রে বাবু। আমি থাকতে তোমার টেনশন করার দরকার নেই চাচা, আমি তো আছি, তুমি টেনশন বেশি করে করবা, মানে টেনশন করার দরকার নেই। হ্যাঁ আচ্ছা তাহলে দেখো যে কি দিয়ে কি করা যায়, একটু দেখো দেখে বাইনা টাইনার কি চাচার অবস্থা একটা ফয়সালা করে দাও, ফেলো দিন তো। ফয়সালা করে দাও। আর ভালো লাগছে না। ফয়সালা কেউ করতে পারবে না, বুঝলি? না আসলেও আসলেও আমি আসলে খুব ফয়সালা কেউ করতে পারবে না। চাচার ফয়সালা আমি তো দেখছি এই অত এলাকায়, এই চাচার ফয়সালা আর কেউ করতে পারবে না। আসলে চাচা নাম ডাক আছে, না লিখে এমনি বলছি, তুমি বোঝো না, টাকাটা মেরে চলে যাবো। ওই মাছ খুব আছে। হ্যাঁ, তা এখন টাকা পয়সা তো একটা ব্যাপার স্যাপার আছে চাচা, বোঝো না, কন্টাক্ট না করতে পারলে তো আর মানুষজন আসবে না। একটু ছেড়ে দে। না চাচার তো এমনি চাচা, হ্যাঁ চাচা তাহলে ওই কিছু টাকা বায়না দিলে ভালো হইতো না। এই টাকা টাকা তো, আচ্ছা বাবা কত দিতে হবে বলো দিন, আমার তো আর হ্যাঁ, তুমি মন খুলে প্যান খুলে রাখবা, ওই দেও দিনি তুমি, আমি তো গাড়ি চলে যাবো না, দেও। লোক ভালো আছে, যা বলে তাই দিয়ে দেবে। লোক ভালো আছে। আরে, তুমি তো আমার পরিচিত, সেও আমার পরিচিত, সে বলে ঠকাই না, বুঝলে? যাই হোক বাবু, এই বায়না দিয়ে থুলাম, মাছটা তুলে দিয়ে লাইন করে হ্যাঁ হ্যাঁ চাচা, হ্যাঁ হ্যাঁ, ওই আমি মাছ তুলে দেবো না। আচ্ছা যাও তাহলে। আর চাচা ভালোই থাকো, আমার খুব বাগান থালি থাকো। হ্যাঁ আচ্ছা যাও, মানে ইলিশ মাছ হ্যাঁ। একদম সব করে দেবা না। যাও। তাই তো, একবার বালকাদের কাজ থেকে ফেললাম, দিয়ে তো কোনো নাম্বারও নিলাম না, টাকা পয়সা তো বহুত দিয়ে দিলাম, এই সুমন্দিরা পুঙা মারা আবার দেবে নাকি আমার? আমি পুঙা মারা খেয়ে খেয়ে মরে গেলাম। এ মাছ আমার তোলা হবে না, আমি বুঝতে পারিস, এ মাছ আমার হবে না, আমার কপালে নেই। এই ইলিশের চাষ আমি যে কি জন্য করে এলাম। অনেকক্ষণ ভালো। ভাই ক টাকা দিলে, ক টাকা দিলে? দিয়েছে তো মনে হয় বেশ কিছু, একটা নোট শরীরে চলতে হচ্ছে, দিয়েছে সব দিকে হইলে ভালো নিল। মুরগি একখান পাইছি বুঝছো, এবার পাগল এটাই পেয়েছে। তোমার কাছে রাখো, রাতে কিন্তু আরে হ্যাঁ, তুমি টেনশন করো না, সব টাকা আমারই আসবে, তোমার আছে না বুঝছো। আছে পাগলে খাই গেছে, কাজা মাজা কি এখানে মাছ, এখানে নাকি ইলিশ মাছ খাই গেছে, বুকটা সিধা মাছ ইলিশ মাছ। ইলিশ মাছ থাকে তাহলে আজ বড় বড় বিল বাউড়ে কি থাকবো বলো দিন। আমার দান এখন ভাগ লেগেছে।